নমস্কার বন্ধুরা, আমি প্রমিত, ইংলিশ টিচার প্রমিসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি একটি নতুন বিষয় শুরু করতে চলেছি। প্রত্যেকদিন ইংলিশ নিউজ পেপার থেকে আমি একটি করে খবর আপনাদের সামনে নিয়ে আসব এবং সেই খবরটির মাধ্যমে আমি আপনাদেরকে ইংরেজি শেখাবো। মনে রাখবেন, ইংলিশ নিউজ পেপারের রিপোর্ট ঠিক যেরকমভাবে লেখা হয় সেই ধরনের রিপোর্ট লেখা যদি আপনি শিখতে পারেন, তাহলে ইংরাজির যে কোনো রাইটিং স্কিল, তা রিপোর্ট হোক বা প্যারাগ্রাফ হোক বা ট্রান্সলেশন হোক, এগুলি কিন্তু আপনার কাছে খুবই সোজা হয়ে যাবে। বলে রাখি, আমি এমন খবর নিয়ে আসবো যেটি ইংলিশ নিউজ পেপারের সেই দিনকার সবথেকে গুরুত্বপূর্ণ খবর। তবে অবশ্যই আমি চেষ্টা করব যাতে কোনো রাজনৈতিক খবর না নেওয়ার। শুরু করছি আজকের ক্লাস, দেখতে থাকুন। দেখুন, আজকের পেপার থেকে যে রিপোর্টটি নিয়েছি সেই রিপোর্টটি খুবই ইন্টারেস্টিং। টাইটেলটি দেখুন, স্যামসাং ইজ সেটিং আপ আ $654.36 million, roughly rupees 4,825 crores ডিসপ্লে ফ্যাক্টরি ইন দ্য স্টেট। অর্থাৎ স্যামসাং কি করছে, সেটিং আপ করছে, তৈরি করছে $654.36 million একটি ডিসপ্লে ফ্যাক্টরি ভারতের রাজ্যে। ওকে, বাই আ স্টাফ রিপোর্টার 12 ডিসেম্বর 2020। চলে যাচ্ছি রিপোর্টের মূল ভাগে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অন ফ্রাইডে সেড, শুক্রবার দিন উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বলেছিল, তারপর থেকে কোটেশন শুরু হচ্ছে। তখন সেড হচ্ছে হলো SAY, সে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে হলো সেড। এখানে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এই অংশটি হচ্ছে হলো সাবজেক্ট, এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অন ফ্রাইডে এই অংশটি সাবজেক্ট, তারপরে সেড হচ্ছে হলো ভার্বের সেকেন্ড ফর্ম। মানে এই স্ট্রাকচারটি কিন্তু পাস্ট সিম্পল টেন্সে আছে। তারপর থেকে কোটেশন শুরু হয়ে যাচ্ছে। বলে রাখি, যখন আপনারা কোনো কোটেশন লিখবেন, কোটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট বা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। এখানে যেমন দেখুন ফিউচার টেন্স ব্যবহার হয়েছে, যেহেতু তারা নিজে মুখে কথাটাকে বলেছে। ইট উইল গিভ ফিনান্সিয়াল ইনসেন্টিভস টু সাউথ কোরিয়া স্যামসাং ইলেকট্রনিক্স টু সেট আপ আ $654.36 million ডিসপ্লে ফ্যাক্টরি। মানে উত্তরপ্রদেশ সরকার একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ দেবে। কাকে দেবে? সাউথ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সকে দেবে। কি জন্য? $654.36 million একটি ডিসপ্লে ফ্যাক্টরি স্থাপন করার জন্য। ডিসপ্লে ফ্যাক্টরি মানে আপনারা জানেন, মোবাইলের যে সামনের অংশটিকে সাধারণত যেটি আর কি স্ক্রিন থাকে, স্ক্রিনের ভেতরে যে অংশটি থাকে আমরা দেখতে পাই, সেটাকে ডিসপ্লে বলে। তা সেই ডিসপ্লে ফ্যাক্টরি স্যামসাং সেট আপ করছে, সেই জন্য সরকার কি করবে, তাদেরকে একটি ফিনান্সিয়াল ইনসেন্টিভ দেবে। এবার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি বুঝুন। এখানে ইট হচ্ছিল সাবজেক্ট, তারপরে দেখুন উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গিভ নেওয়া হয়েছে। অর্থাৎ সেন্টেন্সটা ফিউচার সিম্পল টেন্সে আছে। ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সেটাই করা হয়েছে। ওকে, দে বে, অর্থাৎ ফিউচারে দে বে, সেই অর্থে এখানে সেন্টেন্সটিকে করা হয়েছে। ওকে, পরের লাইনে চলে যাচ্ছি। দ্য উত্তরপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেশন সেড ইন এ স্টেটমেন্ট, উত্তরপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেশন একটি স্টেটমেন্টে বলেছিল যে স্যামসাং ইজ রিলোকেটিং দ্য ফ্যাক্টরি টু দ্য স্টেট ফ্রম চায়না। মানে স্যামসাং কি করছে, তাদের যে ফ্যাক্টরিটা তারা আবার সেটাকে রিলোকেট করছে, মানে তারা স্থানান্তর করছে কোথা থেকে? চায়না থেকে রাজ্যে। রাজ্য বলতে এখানে উত্তরপ্রদেশকে মিন করা হচ্ছে। এখানে দেখুন, দ্য উত্তরপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট, তারপরে সেড, ওকে, ইন এ স্টেটমেন্ট অংশটি অবজেক্ট, তারপরে আবার কোটেশন দিয়ে নতুন একটি সেন্টেন্স শুরু হচ্ছে কোটেশনের ভেতরে, যেটি কিনা প্রেজেন্টে করা হয়েছে। স্যামসাং ইজ রিলোকেটিং, মানে স্যামসাং স্থানান্তর করছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়েছে। স্যামসাং হচ্ছে হলো সাবজেক্ট, তারপর হচ্ছিল অ্যামিজারের মধ্যে ইজ বসেছে, তারপরে ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। ওকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটি এখন হচ্ছে বা ঘটছে, অর্থাৎ স্যামসাং স্থানান্তর করছে ফ্যাক্টরিকে চায়না থেকে স্টেটে, অর্থাৎ উত্তরপ্রদেশে।
ইট ইজ আ মুভ দ্যাট উইল হেল্প টু বুস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস ফ্ল্যাগশিপ ড্রাইভ টু মেক ইন্ডিয়া আ ম্যানুফ্যাকচারিং হাব। এই লাইনটি দেখুন, ইট ইজ এ মুভ, এটি একটি মুভ মানে এমন একটি কাজ, দ্যাট উইল হেল্প যেটা সাহায্য করবে। এই অংশটি থেকে দেখুন এখানে ক্লজ করা হয়েছে, নাউন ক্লজ করা হয়েছে। আবার আপনারা যদি বলেন কমপ্লেক্স সেন্টেন্স তাও হবে, এই অংশ থেকে এখানে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। দেখুন মুভ এখানে হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট, মানে হু হুইচ দ্যাটের আগে, মানে হু হুইচ দ্যাটকে দিয়ে আমরা যাকে মিন করব, যাকে মিন করতে চাইবো তাকে ঠিক হু হুইচ দ্যাটের সামনে থাকতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। এখানে মুভ হচ্ছিল অ্যান্টিসিডেন্ট, তারপর থেকে সেটাকে মিন করছে দ্যাট, যেটি তারপর অংশটি দেখুন ফিউচার টেন্সে আছে, উইল হেল্প টু বুস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস ফ্ল্যাগশিপ ড্রাইভ টু মেক ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং হাব, মানে যেটা কিনা সাহায্য করবে শক্তি দিতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির যে লক্ষ্য আছে ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং হাব বানানোর ক্ষেত্রে। অর্থাৎ দ্যাট উইল হেল্প এই অংশটি কিন্তু ফিউচার সিম্পল টেন্স ইউজ করা হয়েছে এখানে। ওকে, দ্যাট হচ্ছিল এখানে সাবজেক্ট যেটা মুভকে মিন করছে, তারপরে শ্যাল বা উইলের মধ্যে উইল বসছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তারপরে দেখুন টু। ওকে, তো টু আছে, টু আমরা জানি কি ব্যবহৃত হয়, তে অর্থে ব্যবহৃত হয় টু বুস্ট, অর্থাৎ হেল্প টু বুস্ট, বুস্ট করতে অর্থাৎ শক্তি দিতে, এখানে তে অর্থে টু আসছে। ওকে, পরের লাইনে চলে যাচ্ছি। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড বিগেস্ট স্মার্টফোন মার্কেট উইথ সিগনিফিক্যান্ট গ্রোথ potential, which has driven companies such as Samsung to expand locally. India is the world's second biggest smartphone market. ভারতবর্ষ কি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের মার্কেট, উইথ সিগনিফিক্যান্ট গ্রোথ পোটেনশিয়াল, যার কি আছে একটি তাৎপর্যপূর্ণ একটা গ্রোথ পোটেনশিয়াল আছে। অর্থাৎ বলা যেতে পারে মানে বিজনেসের ক্ষেত্রে বলা হচ্ছে গ্রোথ পোটেনশিয়ালটা, অর্থাৎ সেটা বৃদ্ধি, মানে ব্যবসাতে ক্রমাগত কিনা যেটা বৃদ্ধি করছে। হুইচ হ্যাজ ড্রিভেন কোম্পানি সাচ অ্যাজ স্যামসাং টু এক্সপ্যান্ড লোকালি। ওকে, যেটা কী করেছে স্যামসাংয়ের মতো কোম্পানিকে সাহায্য করেছে মানে লোকাল স্তরে, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করার জন্য। এখানে লাইনটি দেখুন, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড বিগেস্ট স্মার্টফোন মার্কেট। এই অংশটি দেখুন, ইন্ডিয়া হচ্ছিল সাবজেক্ট, তার ভার্ব হচ্ছিল ইজ, বাদবাকি অংশটি হচ্ছিল অবজেক্ট। ওকে, এখানে দেখুন আছে ওয়ার্ল্ড সেকেন্ড বিগেস্ট স্মার্টফোন মার্কেট, অর্থাৎ এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে। বিগ, বিগার, বিগেস্ট, বিগেস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, মনে রাখবেন। তারপরে দেখুন উইথ ব্যবহার করা হয়েছে, উইথ হচ্ছে একটি প্রিপোজিশন, উইথ এর অর্থ হচ্ছিল সাথে, সাথে অর্থে উইথ ব্যবহৃত হয়। যেরকম বলতে পারেন যে আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ মাই সিস্টার, আমি বাজারে যাচ্ছি আমি বোনের সাথে, তার সাথে অর্থে উইথ ব্যবহৃত হয়। হুইচ হ্যাজ ড্রিভেন কোম্পানিজ, এখানে দেখুন আবার টেন্স ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হুইচ হ্যাজ ড্রিভেন, এখানেও হচ্ছিল আপনার বলা যেতে পারে যে ক্লজ ব্যবহৃত করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে, হ্যাঁ নাউন ক্লজে ব্যবহার করা হয়েছে, যেটা সিগনিফিক্যান্ট গ্রোথ পোটেনশিয়ালটাকে যেটা মিন করছে, সেই হুইচ হ্যাজ ড্রিভেন কোম্পানি সাচ এ স্যামসাং টু এক্সপ্যান্ড লোকালি। প্রথমে এই হুইচ এটি হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাদবাকি অংশটা অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কাজটি সবে হয়েছে কিন্তু ফল এখনও বর্তমান, সেক্ষেত্রে আমরা এই টেন্সটিকে ব্যবহার করে থাকি। যেরকম বলতে পারি আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, সেই জন্য এখনও আমার খিদে পাইনি, ভাত খেয়েছি তার ফল বর্তমান কি এখনও আমার খিদে পাইনি, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মনে রাখবেন এটি। তারপরে দেখুন নিউ দিল্লি আর্লিয়ার দিস ইয়ার অলসো অ্যাপ্রুভড ফিনান্সিয়াল incentives under a $6.65 billion, roughly rupees 49,035 crores federal plan to boost domestic smartphone production for 16 companies including Samsung and top Apple suppliers Foxconn, Wistron and Pegatron. নিউ দিল্লি এর আগে কী করেছে, অ্যাপ্রুভ করেছিল কিছু ফিনান্সিয়াল ইনসেন্টিভসকে। নিউ দিল্লি আর্লিয়ার দিস ইয়ার, ওকে, নিউ দিল্লি আর্লিয়ার ঠিক এই বছরের সামনাসামনি, মানে আগে, এই বছরের একবারে প্রথমের দিকে অর্থাৎ বলা হচ্ছে। এখানে এই অংশটি হচ্ছিল সাবজেক্ট, তারপরে অ্যাপ্রুভড হচ্ছিল ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে,
ওকে, ফিনান্সিয়াল ইনসেন্টিভস এই অংশটি হচ্ছিল অবজেক্ট, তার সাথে বাদবাকিটি লাগোয়া অংশ অবজেক্টের সাথে। অ্যাপ্রুভ যেহেতু এখানে সেকেন্ড ফর্ম আছে সেহেতু বলা যেতে পারে যে এই অংশটি পাস্ট সিম্পল টেন্সকে ইউজ করা হয়েছে। পাস্ট সিম্পল টেন্স কখন ইউজ করছি? যে কাজটি অতীতে হয়ে গিয়েছিল সেটিকে বোঝানোর জন্য। ওকে, এখানে আন্ডারে $6.65 বিলিয়ন ফেডারেল প্ল্যান, মানে এটা অ্যাপ্রুভ করা হয়েছিল কিসের আন্ডারে? একটা $6.65 বিলিয়ন ফেডারেল প্ল্যানের আন্ডারে, টু বুস্ট ডোমেস্টিক স্মার্টফোন প্রোডাকশন, মানে বুস্ট করতে যে ডোমেস্টিক স্মার্টফোন তার প্রোডাকশানটাকে বুস্ট করার জন্য, বাড়ানোর জন্য। ওকে, এখানেও টু তে অর্থে ব্যবহৃত হচ্ছে। ফর 16 কোম্পানি, 16খানা কোম্পানির জন্য এটা হয়েছিল, ইনক্লুডিং স্যামসাং তার মধ্যে আছে, এবং টপ অ্যাপেল সাপ্লায়ার্স আছে। অ্যাপেল সাপ্লায়ার্স বলতে বলা হচ্ছিল, আমরা অ্যাপেল ফোন নিশ্চয়ই শুনেছি, অ্যাপেল কোম্পানির নাম শুনেছি। সেই অ্যাপেল কোম্পানিকে সারা পৃথিবীতে বিস্তার ঘটানোর জন্য যে কোম্পানিগুলি হেল্প করে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছিল ফক্সকন, উইস্টন, পেগাট্রন। ওকে, তা সেই সব কোম্পানিগুলিকেই এই প্ল্যানটি দেওয়া হয়েছে, এই পরিমাণ সাহায্য তাদেরকে দেওয়া হয়েছে, যেটা ভারতীয় টাকার হিসাবে 49,035 কোটি টাকা। On Friday, Uttar Pradesh said Samsung will receive ₹700 crores in financial benefits and will also get an exemption from a tax payable on the transfer of land for the factory. শুক্রবার দিন উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেড বলেছিল একই রকম। ওকে, এখানে একটি কোটেশন চিহ্ন হতো, আমরা কোটেশন চিহ্নটা মিস হয়ে গেছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোটেশন চিহ্নটি। ওকে, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বলেছিল স্যামসাং উইল রিসিভ ₹700 crore, মানে স্যামসাং পাবে কত টাকা পাবে? 700 কোটি টাকা পাবে। এখানে দেখুন ফিউচার সিম্পল টেন্স ইউজ করা হয়েছে। স্যামসাং হচ্ছিল সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে ভার্ব হচ্ছিল রিসিভ, তার বাদ বাকি অংশটি অবজেক্ট। তাদের ফিনান্সিয়াল বেনিফিটের জন্য এই টাকাটা পাবে, এবং তারা তার সাথে উইল অলসো গেট অ্যান এক্সেমশন। এক্সেমশন কথাটা ব্যবহার করা হয় ছাড় অর্থে, তারা একটা ছাড়ও পাবে ট্যাক্স পেয়েবলের ক্ষেত্রে। ট্যাক্স পেয়েবল থেকে, এখানে দেখুন ফ্রম ইউজ করা হয়েছে। ফ্রম একটি প্রিপোজিশন, ফ্রমের অর্থ হচ্ছিল থেকে। যেরকম ধরুন আমি বলতে পারি যে আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছি। ওকে, আই অ্যাম গোয়িং টু স্কুল ফ্রম মাই হোম। ওকে, সেই ফ্রম থেকে অর্থে ফ্রম ব্যবহৃত হয়। আচ্ছা, Samsung had sought tax and other incentives from Uttar Pradesh for the smartphone display manufacturing plant. স্যামসাং কি হয়েছিল? স্যামসাং চেয়েছিল, ওখানে তখন হ্যাড ব্যবহার করা হয়েছে, মানে সুগভীর অতীত। যখন অতীতেরও অতীতে আমরা যাব তখন আমাদের ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে তাই করা হয়েছে। মানে অনেক দিন আগে স্যামসাং চেয়েছিল, কি চেয়েছিল? এরকম সুযোগ সুবিধাগুলো। তা স্যামসাং, তারপর হচ্ছিল হ্যাড হচ্ছিল পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, ট্যাক্স অ্যান্ড আদার ইনসেন্টিভস ফ্রম উত্তরপ্রদেশ ফর দিস স্মার্টফোন ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, মানে এর জন্য যে ইনসেন্টিভগুলো প্রয়োজন, যে ট্যাক্সের যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো সবই তারা কি করেছিল? তারা জানতে চেয়েছিল। ওকে, উত্তরপ্রদেশ সরকারের কাছে তাদের স্মার্টফোনের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্ল্যান বসাবে, সেটার জন্য। ওকে, এখানে দেখুন ফর প্রিপোজিশন ইউজ করা হয়েছে। ফর কথা অর্থ হচ্ছে হলো জন্য। ওকে, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট বডি ব্যাকস ইনসেন্টিভস ফর স্যামসাং ডিসপ্লে প্ল্যান্ট, এবং ভারতের যে ইনভেস্টমেন্ট বডি আছে তারাও স্যামসাং ডিসপ্লে প্ল্যানকে সেই ইনসেন্টিভটা দিচ্ছে, আর কি দেবে। দ্য ইউনিট এক্সপেক্টেড টু ক্রিয়েট 510 ডাইরেক্ট জবস ইজ এক্সপেক্টেড টু বি অপারেশনাল নেক্সট ইয়ার, মানে ভাবা হচ্ছে যে এই যে প্ল্যানটা তৈরি হবে এখানে প্রায় 510টি ডাইরেক্ট চাকরির ব্যবস্থা থাকবে, এবং আশা করা হচ্ছে এটি পরের বছর শুরু হবে। এখানে দেখুন ইজ এক্সপেক্টেড দ্য ইউনিট, আমি মাঝের অংশটাকে বাদ দিচ্ছি, ওটা তো একটি লাগোয়া অংশ আছেই, ওটা হচ্ছিলো ওখানে পার্টিসিপল করে করা আছে। ওকে, ওখানে হচ্ছিলো পাস্ট পার্টিসিপল করে ওটাকে করা আছে মাঝের অংশটি। তারপরে দেখুন দ্য ইউনিট, তারপরে জাম্প মেরে যেন ইজ এক্সপেক্টেড প্যাসিভে করা হয়েছে, মানে এই ইউনিটটা থেকে এক্সপেক্ট করা হচ্ছে। ওকে, টু বি অপারেশনাল নেক্সট ইয়ার, যেটা কিনা পরের বছর শুরু হবে, অপারেশনে আসবে, অর্থাৎ শুরু হবে। স্যামসাং অলরেডি ইজ অপারেটিং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ইন উত্তরপ্রদেশ। ইতিমধ্যে কি স্যামসাং কিন্তু উত্তরপ্রদেশেই ওয়ার্ল্ডের অন্যতম একটি বৃহৎ মোবাইল ফোন তৈরি করার প্ল্যান্ট কিন্তু চালাচ্ছে।
অর্থাৎ এই অংশটি দেখুন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে। স্যামসাং হচ্ছে হলো সাবজেক্ট, তারপরে দেখুন অলরেডিটা আছে, অলরেডিকে বলা যায় হচ্ছে অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ইজ, মানে স্যামসাংয়ের পরেই ধরুন ইজটা আছে, অ্যাডভার্বটাকে আপনি সামনে আগে পরে মাঝে যে কোনো সময় বসাতে পারেন, প্রবলেম হবে না খুব একটা। স্যামসাং ইজ অপারেটিং, স্যামসাং সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে হলো অ্যাম ইজ, আর এর মধ্যে ইজ নিচ্ছি, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এবং বাদবাকি অংশটি হচ্ছে হলো অবজেক্ট, অর্থাৎ এটি হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এইটুকু ছিল আজকের রিপোর্ট। এই রিপোর্টটি আপনারা ভালো করে দেখুন, বারবার দেখুন, মনে রাখবেন এরকমভাবে আপনারা যদি 10টি রিপোর্টও পরপর 10 দিনে যদি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ইংরাজির অনেকটা বিষয় কিন্তু শিখে গেলেন। আপনারা কিন্তু যে কোনো রাইটিং নিজের থেকে লিখতে পারবেন। আমি শুধু বলবো যে আমাকে পরপর 10 দিন ফলো করুন, তাহলেই কিন্তু আপনারা অনেকটা শিখে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। নমস্কার।